মাছে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। আমি চিংড়ি মাছের রেসিপিটা শেয়ার করব। এখানে সাদা তিল, সাদা সর্ষে আর পোস্ত, এর সঙ্গে আমি কাঁচা আম দিয়ে ভালো করে পেস্ট করে নেবো মিক্সির বাটিতে। চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে তুলে নেওয়ার পর আলুগুলো ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলো, চিংড়ি মাছ রান্না করলে কড়াইটা কিন্তু একটু নোংরা হয়ে যায়। যাই হোক আলুটা ভেজে তুলে নিয়েছি। এখন আমি বাকি তেলের মধ্যে আরও একটু তেল দিয়েছি, অল্প তেল, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম আর হাফ পেঁয়াজ দিলাম, দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এখন হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তারপর ভেজে রাখা আলু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। তারপর পরিমাণ মতো নুন দিয়ে ঢাকনা দিয়ে দেবো। 5-7 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেবো। তারপর ঢাকনা খুলে ফিরে এসেছি, আলু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দেবো বানিয়ে রাখা পেস্ট, দিয়ে ভালো ভালো করে মিশিয়ে দিয়ে 2 মিনিটের মতো আবারও ঢাকনা দিয়ে রেখে দেবো। ঢাকনা খুলে ফিরে এসেছি। এখন আমি অন্য একটা পাত্রে ঢেলে ফেললাম আর এরপর আমি থালায় পরিবেশন করে দিচ্ছি। তো আমার আম চিংড়ির রেসিপি কেমন হয়েছে জানাবেন। খেতে কিন্তু দারুণ হয়েছিল।